আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, এই তাকওয়া মেনে যদি দুনিয়ার জমিনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কয়েকটি উপকারে উপকৃত করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন জিনিসের নাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া কাকে বলা হয়, কাকে বলা হয়? একটা পর্যায়ে নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, তাকওয়া হলো চার জিনিসের নাম। এক নম্বরে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত গুনাহ বর্জন করতে হবে, কবিরা সগীরা ছোট বড় সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। দুই নাম্বার হইল কোরআনের বিধান অনুযায়ী চলার নাম হলো তাকওয়া। কোরআনের বিধি বিধান হুকুম আহকাম মানার নাম হলো তাকওয়া। তিন নাম্বার হইল অল্পতে সন্তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। চার নাম্বার হইল আমি যে দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, সেটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার নাম হলো তাকওয়া। এই চারটি জিনিস মেনে যদি এই তাকওয়া যদি অর্জন করতে পারি, তাকওয়ার পথ যদি অবলম্বন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কয়েকটি উপকার উপকৃত করবেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করে তারা। আল্লাহ বলেন, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি, মহব্বত করি। এর আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করেন, আর কারো মহব্বতের প্রয়োজন আমাদের নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আমি আল্লাহ আছি, এবং নেক কর্মশীলদের সাথেও আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমার রহমত তাদেরকে বেষ্টন করে রাখে যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, শয়তান ওয়াসওয়াসা দিতে চাইলেও তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান যখন তাদেরকে খুঁচায়, শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দিতে চায়, তখন সে আমাকে স্মরণ করে। আর আমাকে যখন স্মরণ করে, আমি আল্লাহ এমন একটা কুদরতি শক্তি তাকে দান করে দেই, আমি আল্লাহ এমন একটা পাওয়ার তাকে দান করে দেই, যেই পাওয়ারের কারণে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এই আমার বন্ধুগণে, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার ফলে এমন একটা নূর প্রদান করে, নূর প্রদান করে, যে নূর দ্বারা দুনিয়ার জমিনে গুনাহ ছাড়া জিন্দেগি চালায় যাইতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান আর জমিনের বরকতের রাস্তাগুলো খুলে দিবে, দরজাগুলো খুলে দিবে। কাজেই আমরা যদি তাকওয়া অবলম্বন করি, রিজিকের কোনো অভাব হবে না। আসমান জমিনের দরজা খুলে দিবে, বরকতের দরজাগুলো খুলে দিবে। কাজেই ভাই, তাকওয়া অবলম্বন করলে কোনো লস নাই। তাকওয়া যত অবলম্বন করবেন, আল্লাহর কাছে ততই দামি হইয়া যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ বলেন,
فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون যারা তাকওয়া অবলম্বন করবে তাদের দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই আল্লাহ ওই হাসরের মাঠে তাদের কোনো ভয় নাই যেই হাসরের মাঠে একটা নয় দুইটা নয় 12টা সূর্যের মধ্যে তাপ দিতে থাকবে তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোন ভয় আমাদেরকে দেখাবে না কাদেরকে দেখাবে না যারা তাকওয়া অবলম্বন করবে ভয় সামনে আসবে কিন্তু বাস্তবায়ন হবে না এরে বন্ধু ওই কঠিন হাসরের মাঠে যদি বাঁচতে চায় দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করা চায় তাকওয়া যদি অবলম্বন করতে পারি দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তির ব্যাপারে ফয়সালা হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আসুন আমরা সবাই তাকওয়া